ঈদ পূজা পার্বণ ছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য নিউ মার্কেটের এই অংশে মানুষের ভিড় আছে। একই সঙ্গে গৃহস্থলীর নানা পণ্যের সমাহারটাও লক্ষণীয়। কাজেই শুধু উৎসব নয়, উৎসব ছাড়াও প্রাণোচ্ছল রূপে থাকে এই নিউ মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট এর পুরোটা অংশ জুড়েই। মার্কেটের পশ্চিম প্রান্তে গৃহস্থলী ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আধিপত্য। এখানে সাশ্রয়ী মূল্যে প্লাস্টিক, কাঁচ, মেলামাইন, স্টেইনলেস স্টিল সহ হরেক রকমের হাঁড়ি পাতিল, বাসনকোসন এবং ঘর সাজানোর নানা পণ্য। কারো ঘর ভাঙে, কারো ঘর গড়ে, তাদের সবার জীবনের গল্পে মিশে থাকে নিউ মার্কেট। প্রাচীন তকমা নিয়ে নিজের অস্তিত্ব জানান দিয়ে যাচ্ছে মার্কেটের ২ নং গেটের চিলেকোঠায় আসন গেড়ে থাকা এই হোমিও চিকিৎসা ঘর। আদি চিকিৎসক চলতি শতাব্দীর শুরুতেই পৃথিবীর সকল চিকিৎসার ঊর্ধ্বে গেছেন। উত্তরাধিকার হিসেবে তার শিষ্যের হাতে টিকে আছে এই চিকিৎসালয়। দুরারোগ্য ব্যাধি থেকে সর্দি জ্বর, সব রোগেরই চিকিৎসা মেলে এখানে। জার্মানি। অন্য কোথাও যাওয়ার সুযোগ থাকলেও এই হোমিও চিকিৎসকের প্রশ্ন, কেন যাব? ফোন করে বললেন যে তুমি কখনো আমি না থাকলেও তুমি চেম্বারটা ছেড়ে দেও না, এটার ঐতিহ্যটা তুমি ধরে রাখো। আমি বললাম স্যার আমি কথা দিলাম আপনাকে, যেহেতু আমার এখানে রুগী অলরেডি হয়ে গেছে, আমার পরিচিত হয়ে গেছে এখানে, তা আমি চেম্বারটাকে আমি যেভাবে হোক আপনার ওটা সিটিটা আমি ধরে রাখবো, আপনি এ নিয়ে চিন্তা করেন না। তার পরবর্তীতে আমি এখানে প্র্যাকটিস শুরু করলাম আর কি 2006 সালের আগস্ট থেকে। উনি 2007 এপ্রিলে আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, মারা গেলেন। তার পরবর্তীতে আমি আর প্র্যাকটিস এখান থেকে আর যাইনি। ৮০ দশকে নিউ মার্কেটে শিকড় ছড়ায় ১০ থেকে ১২টি স্টুডিও। ২৫ সাল পর্যন্ত এসব স্টুডিওর মধ্যে টিকে ছিল কেবল একটি। ২৬-এ এসে তারও পতন হয়। এসব স্টুডিওতে যারা কাজ করতেন পেশা বদলে কেউ ফিরেছেন গ্রামে, কেউ ভিন্ন পেশায়। হারানোর বেদনা তাদের কতটা কাদায়। একটা নিউ মার্কেটে একটা দোকান ভাড়া আপনি ছিল আগে ২০-২৫ হাজার, এখন বর্তমানে ১ লাখ প্লাস, মানে ১ লাখ ১.৫ লাখ টাকা দোকান ভাড়া দিয়ে তো আমরা স্টুডিও চালানো সম্ভব না, কারণ আমাদের তো খরচ অনেক। একটা ছবি তোলা সহ আমরা ১০০ টাকা নেই, এটার পিছনে আমাদের ৮০ টাকা খরচ। তখন দোকান ভাড়া কম ছিল, আমরা পোষাইতে পারতাম। এখন দোকান ভাড়া বেশি হওয়ার কারণে আমরা পোষাইতে পারতাছি না। ৮০ দশক থেকে নিউ মার্কেটের আশপাশে গড়ে উঠতে থাকে আরও কিছু মার্কেট। গাউছিয়া, চাঁদনী চক এবং নীলক্ষেত বইয়ের মার্কেট তার বড় উদাহরণ। ইসলাম ম্যানশন, নূর ম্যানশন, চিশতিয়া সুপার মার্কেট, মক্কা টাওয়ার এপাড়ার কলেবর বাড়িয়েছে বহুগুণে। নিউ মার্কেট এলাকা পরিচিতি পেয়েছে দেশের বৃহৎ শপিংয়ের ভরকেন্দ্র হিসেবে।